এরপর আপনাদের যেটা করতে হবে সেটা হচ্ছে এই ডিজাইনটাকে সিলেক্ট করবেন। সিলেক্ট করার পরে রোটেট টুলে ডাবল ক্লিক করবেন। ডাবল ক্লিক করার পর এখানে একটা অ্যাঙ্গেল দিয়ে দিবেন যে 10 ডিগ্রি পরিমাণ, বা একটু কম বেশি হতে পারে। আচ্ছা, এরকম হবে। এরকম রাখা অবস্থায় আপনি চলে যাবেন হলো প্যাটার্ন প্যানেলে। প্যাটার্ন প্যানেলে যাওয়ার পরে যদি প্যাটার্ন প্যানেলটা এখানে সচল না থাকে তাহলে উইন্ডো থেকে সচল করে ফেলবেন। আচ্ছা, এরপর প্যাটার্ন প্যানেলে যাওয়ার পরে এখানে ফোর ডট লাইনে ক্লিক করার পরে মেক প্যাটার্নে আসার পরে এখানে দেখেন যে বলছে যে নিউ প্যাটার্ন হ্যাজ বিন অ্যাডেড টু দ্য সোর্স প্যানেল, এরকম কিছু মেসেজ আসবে। এটাকে ওকে করে দিবেন। ওকে করে দেওয়ার পরে প্যাটার্নটা এরকম তৈরি হয়ে যাবে। ঠিক আছে, এখানে অনেক কাজ বাজ করা যায়, ঘোরানো যায়, ইয়ে করা যায়। জাস্ট একটু দূরে আগাইলাম না। ঠিক আছে। আচ্ছা, এই অবস্থায় আপনি করবেন কি, আপনি চলে যাবেন হলো সোয়াস প্যানেলে। সোয়াস প্যানেলটা দেখেন এখানে আছে কিনা। আছে। এই দেখেন সোয়াস প্যানেলে এই প্যানেলটা কিন্তু অন্তর্ভুক্ত হয়ে গেছে। আচ্ছা, এবার কি করবেন, এই যে ফিল কালারে চলে আসবেন। আসার পরে এখানে ক্লিক করলে এই কালারটা এখানে চলে যাবে। তারপর আপনি এটাকে আচ্ছা সরি, হ্যাঁ, এরকম কালার করে নেবেন। আচ্ছা, এরপরে আমরা নেক্সট অপশনে চলে যাবো। নেক্সট অপশন হচ্ছে আমাদের করতে হবে কি, বলছে যে ক্রিয়েট আ রেক্ট্যাঙ্গেল 23 × 30 5 ইঞ্চি। হ্যাঁ, ফিল দ্য রেক্ট্যাঙ্গেল উইথ সোয়াস স্প্যাটার। এই যে স্প্যাটারটা তৈরি হলো এটাকে এটা করতে ফিল করতে হবে। ঠিক আছে। আচ্ছা, মেক দ্য প্যাটার্ন opacity 25%, align the pattern horizontal and center and vertical and center to the design area। তার মানে আমরা কি করব, একটা এখানে রেক্ট্যাঙ্গেল নিব, মাপ হবে 23 ইঞ্চি বাই 35 ইঞ্চি। হ্যাঁ, 23 ইঞ্চি বাই 35 ইঞ্চি করে নেবেন। এখানে করার পরে এখানে তো আমাদের এই ফিল্টার দেওয়াই আছে। দেখবেন যে এখানে মোটামুটি এটা চলে আসবে, অটোমেটিক এখানে চলে আসবে, কারণ এটা তো আমাদের আগে থেকেই এখানে ফিল করাই আছে। দেন আপনি এটাকে ডিলিট করে দিবেন। ঠিক আছে। তারপর কি করবেন, এটাকে আমাদের হচ্ছে আর্টবোর্ডের সঙ্গে অ্যালাইন করতে হবে। ঠিক আছে। হ্যাঁ, একটা জিনিস আমাদের মিসিং হয়ে গেছে, সেটা হচ্ছে ওই যে আর্টবোর্ডটা না, আগের ইয়েটা হয় নাই, রেকর্ড হয়েছে বাট সেভ হয় নাই। কত ছিল জানি, 24/36, তাই না? না না, ইয়েটা ছিল 24/23 35। ও আছে, সরি 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 সরি। ও নিচে আছে। ঠিক আছে, তো আমি বুঝতে পারি নাই, সরি। আসলে মাথায় কাজ করতেছে। আচ্ছা, এরকম যখন হবে এই কাজটা কি করবেন, আপনি এই যে এইখানের সঙ্গে আপনি হচ্ছে অ্যালাইন করে দিবেন। ঠিক আছে, অ্যালাইন করে দিবেন হচ্ছে ওই। আচ্ছা, এইটা হচ্ছে কি করবা, যখন হচ্ছে আমরা প্যাটার্নটা করবো আর কি, প্যাটার্নটা করার পরে একটা কাজ হবে আমাদের এখানে। এই যে দেখেন প্যাটার্ন আমি করি আগে, মেক প্যাটার্ন করার পরে এটা এখানে চলে আসবে এভাবে। আচ্ছা, আসার পরে এখানে একটা ইয়া দিয়ে দিবেন, সোয়াসেস প্যানেলে যাবেন। এটা কিন্তু আর এটার কোনো কাজ নাই। সোয়াসেস প্যানেলে যাবেন, এই যে সোয়াসেস প্যানেলে যাবেন, দেখবেন যে এখানে প্যাটার্নটা চলে চলে আসে। আচ্ছা, এইটাকে জাস্ট এখানে ক্লিক করলে এটা ডিজাইনটা চলে আসবে। আচ্ছা, এরপর আমরা কি করব, এখানে আমরা ওই যে মাপ নিব হলো 23 ইঞ্চি বাই কত জানি, 23 ইঞ্চি বাই 35 ইঞ্চি। নেওয়ার পরে ওকে করব। ওকে করলে এই প্যাটার্নটা এখানে চলে আসবে। এবার এই প্যাটার্নটা সিলেক্ট থাকা অবস্থায় অবজেক্টে যাব, জাস্ট কি করব, এখান থেকে এডিটে যাওয়ার পরে এটাকে কাট করব। কাট করার পরে আমরা হচ্ছে কন্ট্রোল ডাব্লিউ চাপবো। কন্ট্রোল ডাব্লিউ চাপলে এই যে আগের পেজটা চলে যাবে। এবার এখানে ক্যান্সেল করে দিব। ঠিক আছে, ক্যান্সেল করে দেওয়ার পরে আমরা এটাকে পেস্ট করে ফেলবো। ঠিক আছে, এইটা কিন্তু এখানে চলে আসবে। ঠিক আছে। আচ্ছা, এবার এটা কি করব, আমরা হচ্ছে অ্যালাইনে যাব। অ্যালাইনে যাওয়ার পর হরিজন্টালি সেন্টার লাইন এবং ভার্টিক্যালি সেন্টার লাইন করে ফেলবো। ঠিক আছে। এরপর নেক্সট আমাদের যেটা করতে বলছে সেটা আমাদের করতে হবে। এটা হচ্ছে 25% অপোজিটি আমাদের করতে হবে। ঠিক আছে। 25% অপোজিট করবো, ট্রান্সপারেন্সি প্যানেলে যাবো, যাওয়ার পরে এটাকে 25% এবার করে দিব। ঠিক আছে। আচ্ছা, এরপর আমরা কি করব, ক্রিয়েট দ্য স্যাম্পল ডিজাইন ভিউ। ডিজাইনটা তৈরি করব। এটা সাইজ হবে 23 × 18 ইঞ্চি। ঠিক আছে। তারপর ফিল কালার করতে হবে আর 212 G158 B72। অ্যালাইন দ্য ডিজাইন হরিজন্টাল লাইন সেন্টার এন্ড ভার্টিক্যাল লাইন টপ টু দ্য ডিজাইন এরিয়া। এই ডিজাইনটা করার পরে মাপ দিতে হবে এই যে 23 ইঞ্চি বাই 18 ইঞ্চি। আর তারপর কি করতে হবে,
হরিজন্টালি সেন্টার অ্যালাইন আর ভার্টিক্যালি টপ অ্যালাইন করতে হবে ডিজাইন এরিয়ার সঙ্গে। যাই হোক, এই ধরনের ডিজাইনটা আমরা কিভাবে করতে পারি? আচ্ছা, এগুলোর দরকার নেই, এটা আমি ডিলিট করে দিই এখান থেকে। আচ্ছা, এই ডিজাইনটা করার জন্য আমরা কি করব? জাস্ট এখান থেকে একটা লাইন তৈরি করবো এভাবে। এভাবে লাইনটা শিফট চেপে ধরে একটা জাস্ট লাইন ড্রয়িং করব। আচ্ছা, করার পরে আমরা এই যে স্টক অপশনে চলে আসবো। স্টক অপশন থেকে ইউনিফর্ম যে প্রোফাইলটা আছে, এখানে ইউনিফর্মে আমরা এই যে এই অপশনটাতে ক্লিক করব। করার পরে আমরা স্টকটাকে একটু বাড়াই দিব। বাড়াই দিয়ে এটার স্পেসিফিকেশন নাই, চোখের মাপে করতে হবে। মোটামুটি যেটা নিলে ভালো হয় এভাবে আর কি করতে হবে, ঠিক আছে? তা মোটামুটি এখানে আমি, আচ্ছা ধরেন যে 100 পয়েন্ট দিয়ে দিলাম, ঠিক আছে? 100 পয়েন্ট দিয়ে দিলাম, এটা চলে আসলো। আচ্ছা, এরপর এটাকে যা করতে হবে সেটা হচ্ছে রোটেট টুলে একবার ক্লিক করবে। রোটেট টুল ক্লিক করলে এখানে রোটেটের টুলের যে পয়েন্টারটা এখানে চলে আসবে। আমরা এই পয়েন্টারটা এখান থেকে জাস্ট এইখানে ক্লিক করব। এইখানে কার্সর নিয়ে আসার পরে অল্টার চেপে ধরে এখানে একবার ক্লিক করলে এই পয়েন্টারটা এখানে চলে আসবে, রোটেটের অপশনটাও চলে আসবে, ঠিক আছে? জাস্ট এখান থেকে একটা মাপ দিয়ে দিব, ঠিক আছে? ধরেন যে আমি দিব হলো 15 ডিগ্রি। 15 ডিগ্রি দিলে কি হয়, আমরা এখানে কপি করলে বুঝতেছি। আচ্ছা, বেশি হয়ে যাচ্ছে, 10 ডিগ্রি দেই, ঠিক আছে? মাইনাস দিলেও হবে, না দিলেও হবে। আচ্ছা, কপি এরকম হয়ে যাচ্ছে, ঠিক আছে? আচ্ছা, এবার এই অবস্থায় আমরা কি করব? জাস্ট কন্ট্রোল ডি প্রেস করব। কন্ট্রোল ডি প্রেস করলে এরকম আর কি ডিজাইনটা হয়ে যাবে, ঠিক আছে? আচ্ছা, সবগুলোকে সিলেক্ট করবেন। এইভাবে সবগুলোকে সিলেক্ট করবেন। সিলেক্ট করার পরে এটাকে আমাদের করতে হবে কি, অবজেক্টে যাব, এখান থেকে এক্সপ্যান্ড অ্যাপিয়ারেন্স। এরপর দেখবো যে এটা ফিল হয়েছে কিনা। যদি ফিল না হয় তো পুনরায় আমাদের এক্সপ্যান্ড করতে হবে। তো ফিল হয়ে গেছে। এরপর আমাদের এখানে একটু পাথ ফাইন্ডার করতে হবে। পাথ ফাইন্ডারে যাব। পাথ ফাইন্ডার যাওয়ার পরে জাস্ট ইউনিট অপশনটাতে ক্লিক করব, ঠিক আছে? ইউনিট অপশনটাতে ক্লিক করলে পুরোটাই একটা অবজেক্ট হয়ে যাবে। এবার এখানে দেখেন যে মাপ নিতে বলছে। মাপ নিতে বলছে কত? আমাদের হচ্ছে 23 সেন্টিমিটার বাই 18 সেন্টিমিটার, 23 ইঞ্চি বাই 18 ইঞ্চি। তো আমরা এখানে 23 ইঞ্চি বাই 18 ইঞ্চি আমরা এখানে কি করব? একটা রেক্ট্যাঙ্গেল তৈরি করে ফেলবো, ঠিক আছে? রেক্ট্যাঙ্গেল তৈরি করার পরে এই রেক্ট্যাঙ্গেলটাকে আমি এখানে স্ট্রোক কালার দিলাম, তাহলে দেখতে সুবিধা হবে আর কি। আচ্ছা, এই রেক্ট্যাঙ্গেলটাকে আমাদের এর সঙ্গে প্রথমে অ্যালাইন করব, ঠিক আছে? হরিজন্টাল ভার্টিক্যাল দুই দিকে আমরা আর কি অ্যালাইন করে ফেলবো। অ্যালাইনের সময় একটু সিলেকশন করবেন, অ্যালাইন টু সিলেকশন। আচ্ছা, এরপর দেখবো আমরা এটাকে মোটামুটি আমাদের আগের ডিজাইনের মতো করতে হবে। এটা একটু বড় করে ফেলবো, হ্যাঁ? আচ্ছা, বড় করে ফেলবো, আরো বড় করতে হবে। এখানে দেখেন ডিজাইনটা কি আছে, যে অর্ধেক অংশ পর্যন্ত নেওয়া আছে, ঠিক আছে? তাহলে আমাদের আরো বড় করতে হবে। আচ্ছা, মোটামুটি এরকম করলাম। আচ্ছা, এরকম করার পরে আমাদের এই যে ইয়াটা আছে এটাকে একটু উপরে উঠাই দেন। এই স্ট্রোকটাকে একটু জাস্ট এখান থেকে উপরে উঠাই দেন, ঠিক আছে? এরকম করে করার পরে এই যে এই অবজেক্টটা সহ দুইটাকে একসঙ্গে সিলেক্ট করবেন। সিলেক্ট করার পরে আমরা চলে যাব হলো পাথ ফাইন্ডারে। পাথ ফাইন্ডারে যাওয়ার পরে আমাদের কি করতে হবে? এখান থেকে ক্রপ করতে হবে। আচ্ছা, তার পূর্বে আমাদের ক্রপ করার আগে আমাদের একটা কাজ করতে হবে। সেটা হচ্ছে আমাদের এখানে যে কালারটা দিতে বলছে, কালারটা কিরকম দিতে বলছে সেটা আমরা করে ফেলবো। 212, 158 আর হচ্ছে 72। আচ্ছা, আর হচ্ছে 212, 158 আর হচ্ছে কত 72, এটা করে দিবেন। এটা করে দেওয়ার পরে পুরোটা এবার সিলেক্ট করবেন। সিলেক্ট করার পরে জাস্ট পাথ ফাইন্ডারে যাবেন। এখান থেকে আপনাকে এই যে এখানে ক্রপ অপশনে ক্লিক করে ফেলবেন। তাহলে কি হয়ে যাবে? এটা ক্রপ হয়ে যাবে। তো ক্রপ করার সময় একটা জিনিস আমাদের খেয়াল করতে হবে, সেটা হচ্ছে যেটা ক্রপ করবেন, যেটা দিয়ে ক্রপ করবে সেটা যাতে অবশ্যই অবজেক্টের উপরে থাকে, না হলে কিন্তু আপনার কাজটা হবে না, ঠিক আছে? অবশ্যই অ্যারেঞ্জ করে উপরে নিয়ে আসতে হবে। এই রেক্ট্যাঙ্গেলটাকে উপরে নিয়ে আসতে হবে। আচ্ছা, এবার সিলেক্ট করার পরে ক্রপ করলে কাজটি কিন্তু হয়ে যাবে, ঠিক আছে? আচ্ছা, এবার অবজেক্টটাকে আপনি সিলেক্ট করেন। সিলেক্ট করার পরে কি করতে বলছেন? হরিজন্টালি আমাদের হচ্ছে সেন্টার অ্যালাইন, অবশ্যই আর্টবোর্ড করব। সেন্টার অ্যালাইন আর ভার্টিক্যাল হচ্ছে টপ অ্যালাইন হচ্ছে আমাদের আর্টবোর্ডের সঙ্গে, কিন্তু এখানে আর্টবোর্ডের সঙ্গে হবে না, ডিজাইনটি হবে কোথায় এর সঙ্গে? ডিজাইন এরিয়ার সঙ্গে। আচ্ছা, সেজন্য আমরা কি করব? একটু নিচে নামাই দেব, ডিজাইন এরিয়ার সঙ্গে আমরা অ্যালাইন করে দিব, ঠিক আছে? এবার ম্যানুয়ালি করে দিব, ঠিক আছে? আচ্ছা, ডিজাইনটা আমার এরকম হয়ে গেল। এরপর
নেক্সট দেখি কি বলছেন। আচ্ছা নেক্সট হচ্ছে ক্রিয়েট দ্য স্যাম্পল লোগো বিলো। এই লোগোটা তৈরি করতে হবে। সাইজ হচ্ছে 1270 পিক্সেল বাই 1340 পিক্সেল। 1270 এবং 1340 পিক্সেল। ফিল দ্য লোগো কালার আর করতে হবে 70, জি হচ্ছে 5, বি হচ্ছে 0। আর ব্যাকগ্রাউন্ড কালার করতে হবে 255, 155 আর হচ্ছে 40। অর্থাৎ লোগো কালার করতে হবে এইটা। ব্যাকগ্রাউন্ড এই যে এখানে ব্যাকগ্রাউন্ড যেটা দেওয়া আছে সেটা কালার আবার আলাদা করতে হবে, ঠিক আছে। অ্যালাইন দ্য ডিজাইন হরিজন্টাল অ্যালাইন সেন্টার এন্ড ভার্টিক্যাল অ্যালাইন সেন্টার টু দ্য ডিজাইন এরিয়া। তারপর কি করতে হবে, অ্যালাইনটাকে হরিজন্টালি এবং ভার্টিক্যালি সেন্টার অ্যালাইন করতে হবে, ঠিক আছে। তা আমি এই লোগোটা তৈরি করে ফেলবো। ও এইটা ম্যাজিক ওয়ান টুলের কাজ এইটা না। ও এটা হচ্ছে কি ম্যাজিক ওয়ান টুলের কাজটা হচ্ছে এরকম। আহ, মনে করেন আপনি কালারটা নিতে এখানে ভুলে গেছেন, হ্যাঁ, যে আমি কালারটা করবো এখন। পুরোটা সিলেক্ট করেন, দেখেন যে এখানে আমার কিন্তু হট চিহ্ন চলে আসছে। এই অবস্থায় যদি আমি ফিল কালারটা পরিবর্তন করি তাহলে কিন্তু সব জায়গায় কালার চলে আসবে, মানে আমার কাজটা কিন্তু হয়নি, ঠিক আছে। কারণ কি, যখন আমরা ক্রপ করবো, ক্রপ করার সময় এই যে গ্যাপ জায়গাগুলো আছে এর মধ্যে কিন্তু একটা কালার তৈরি হয়ে গেছে, ঠিক আছে। সেক্ষেত্রে কি করতে হবে, এটাকে আনগ্রুপ করতে হবে। আনগ্রুপ করার পরে আমরা এখানে যে ম্যাজিক ওয়ান টুল নেব, ম্যাজিক ওয়ান টুল নেওয়ার পরে এখানে একবার ক্লিক করলে শুধুমাত্র ওই জাতীয় কালারটা একবার সিলেক্ট হয়ে যাবে। এবার এখান থেকে আমরা কালারটা ম্যানুয়ালি চেঞ্জ করতে পারবো। আচ্ছা, যখন কালার চেঞ্জ হয়ে যাবে এই অবজেক্টটাকে আপনি হাইড করে দিবেন। হাইড করার পর দেখবেন এখানে আরো অবজেক্ট আছে, এই অবজেক্টটাকেও আমি পরবর্তীতে কিন্তু ব্যবহার করতে পারবেন আলাদা কালার দেওয়ার পরে, ঠিক আছে। পরে সবগুলো দেখবেন যে এটা ডিফারেন্ট কালার হয়ে গেছে, ক্লিয়ার। আচ্ছা, অথবা এই কাজটাকে আমরা আলাদাভাবে করতে পারি কিভাবে, যে কোনো একটা আমাকে এখানে কালার সিলেক্ট করতে হবে। সিলেক্ট করার পরে আমাদের যাইতে হবে সিলেক্ট। সিলেক্ট থেকে যাব হলো সেম। এখান থেকে হচ্ছে দেখেন সেম কি করবেন, ব্লেন্ডিং মোড করবেন নাকি ফিল স্ট্রোক করবেন নাকি ফিল কালার করবেন। এখানে কিন্তু ফিল কালার ছাড়া কিছুই দেওয়া নাই, তাই না। সেজন্য আমাদের কি করতে হবে, সিলেক্ট, এখান থেকে সেম, জাস্ট ফিল কালার। তাহলে কি হবে, সেম ফিল কালার গুলো একসঙ্গে সিলেক্ট হয়ে যাবে। এবার আপনি এখান থেকে কালার পরিবর্তন করলে জাস্ট ওই জাতীয় কালার গুলো পরিবর্তন হয়ে যাবে, ক্লিয়ার। আচ্ছা, যাক এটা জিনিস শিখে রাখলেন আর কি। আচ্ছা, এরপর আমরা লোগোটা তৈরি করব। লোগোটা এখানে আমাদের একটু দেখি কিরকম দেওয়া আছে, এরকম। আচ্ছা, এখানে আমি লোগোটাকে এখানে নিয়ে আসি। আচ্ছা, লোগোটাকে এখানে স্যাম্পল লোগোটা এখানে নিয়ে আসি। আচ্ছা, এটা হচ্ছে ডেস্কটপ। হ্যাঁ, এটার কিন্তু কোনো স্পেসিফিকেশন নাই, শুধু মাপের স্পেসিফিকেশন দেওয়া আছে, বাকিগুলো আমাদেরকে গেস ওয়ার্ক করতে হবে, ঠিক আছে। অনুমান করে কাজটা করতে হবে। তা প্রথমে আমরা এই যে ভিতরের যে কঠিন জিনিসটা সেটা প্রথমে তৈরি করব, ঠিক আছে। তা এটা তৈরি করে নিব। আর এটা করবেন হলো যে এখানে স্পাইরাল টুল নেবেন। স্পাইরাল টুল নেওয়ার পরে এখানে জাস্ট এইভাবে ড্রয়িং করবেন। স্পাইরালটা নেওয়ার পরে কিন্তু যেখানে দেখেন স্ট্রোক কালার দিয়ে করতে হবে, হ্যাঁ, স্ট্রোকে কালার দিয়ে দিবেন। আচ্ছা, তারপর দেখবেন এতটুকু সব অংশ আমার দরকার হবে না, কিছু অংশ আমাদের ডিলিট করার দরকার হবে। সেক্ষেত্রে এখানে ডাইরেক্ট সিলেকশন টুল নেবেন। এখানে জাস্ট পয়েন্টার গুলোকে সিলেক্ট করে জাস্ট ডিলিট করে দিবেন, ঠিক আছে, এইভাবে। হ্যাঁ, যতটুকু দরকার কি ঠিক কতটুকু নিবেন, এর বাইরে নেওয়ার দরকার নাই। আচ্ছা, এটাকে আমি জাস্ট এইভাবে রোটেট করে দিলাম, এইভাবে, হ্যাঁ, 90 ডিগ্রি অ্যাঙ্গেলে এটাকে রোটেট করে দিলাম। এটা এরকম। আচ্ছা, আরো একটু রোটেট করার দরকার হয় কিনা দেখি। হ্যাঁ, এরকম দরকার হবে, ঠিক আছে। আচ্ছা, বেশি হয়ে গেছে। সম্ভবত এই জিনিসটাকে আমাদের বাদ দিতে হবে, ঠিক আছে, এইটা, হ্যাঁ। এবার থেকে আচ্ছা, এরকম হয়েছে মোটামুটি। আচ্ছা, যাক আগেরটাই রাখলাম, এরকম রাখলাম, পরবর্তীতে দেখা যায় কি করে। এরপর কি করবেন আপনি হচ্ছে এখানে দেখেন এই যে একটা ইফেক্ট অ্যাপ্লাই করা আছে, এটা হচ্ছে আপনি স্ট্রোকে যাবেন, এখান থেকে প্রোফাইলে ইউনিফর্মটা করে দিবেন, এই যে এটা প্রথমটা ফার্স্ট, ঠিক আছে। এটা করবেন, করার পরে এটার হচ্ছে আপনি আহ স্ট্রোকের যে ওয়েটটা আছে ওয়েটটাকে আপনি বাড়াই দিবেন এভাবে, ঠিক আছে।
এটাকে জাস্ট এরকম করে দিবেন, ঠিক আছে? এরকম আছে মেবি, হ্যাঁ। আচ্ছা, এবারে কি করবেন, হচ্ছে এটাকে আপনি এখানে একটা বৃত্ত অ্যাপ্লাই করে দেন মাঝখানের ইয়েটা তৈরি করার জন্য। এখানে জাস্ট একটা বৃত্ত তৈরি করে দেন। ঠিক আছে, এরকম থাকবে আর কি। আচ্ছা, এই এই অবজেক্টটা আমার পরবর্তীতে লাগতে পারে, এটা আমি একটা রেখে দিলাম। আচ্ছা, এবার এটা কি করবেন, অবজেক্ট এখান থেকে এক্সপান্ড অ্যাপারেন্স করবেন, দুইটা একসঙ্গে তৈরি হয়ে যাবে। পাথ ফাইন্ডার থেকে আপনি কি করে দিবেন, ইউনিট করে দিবেন, তাহলে আবার হ্যাজার্ড কমে যাবে। এবার এখানে ম্যানুয়ালি আমাদের এভাবে রিসাইজ করতে হবে, এরকম করবেন, ঠিক আছে? ম্যানুয়ালি একটু রিসাইজ করে দিবেন। আচ্ছা, আচ্ছা, এরপর এখানে দেখেন যে কাপের শেপটা তৈরি করার জন্য আপনি এখানে এই বৃত্ত তৈরি করবেন। এইভাবে হচ্ছে বৃত্ত তৈরি করে ফেলবেন। এটা অ্যালাইন করে দিচ্ছি, অ্যালাইন টু সিলেকশন। এরকম, হ্যাঁ, এরকম করার পরে আপনি কি করবেন জানেন, এই দেখেন এখানে একটা গ্যাপ তৈরি করা আছে না, এইখানে দেখেন একটা গ্যাপ তৈরি করা আছে, কিন্তু এই গ্যাপটা হচ্ছে কিভাবে করব, আমরা এইটাকে সিলেক্ট করব, মেইন ডিজাইনটাকে সিলেক্ট করার পরে এটাকে একটা কপি করব, আর হচ্ছে পেস্ট ইন ফন্ট করব, তাহলে দুইটা হয়ে গেল। এবার আমরা স্ট্রোকে চলে আসবো, স্ট্রোক থেকে এটার স্ট্রোকের যে পয়েন্টটা এটা একটু বাড়াই দিব, এভাবে মোটামুটি একটু বাড়াই দিব। দেওয়ার পরে স্ট্রোক বেড়ে যাবে। এবার হচ্ছে এটাকে আপনি অবজেক্ট থেকে এক্সপান্ড করে ফেলবেন, এই ফিল অংশটা আনচেক করবেন, স্ট্রোকটা রাখবেন, দেন ওকে করবেন, এটা এরকম হয়ে যাবে। পাথফাইন্ডারে যাবেন, এখান থেকে ইউনিট করে দিলে হ্যাজারটা কমে যাবে। ঠিক আছে, এবার অ্যারেঞ্জে যাবেন, অ্যারেঞ্জ থেকে দেখবেন এটা আসলে উপরে আছে কিনা, বিং টু ফন্ট করে দিবেন। জাস্ট এই বৃত্তটা এবং ওই ডিজাইনটা একসঙ্গে সিলেক্ট করে এখানে সাবস্ট্রাক্ট করে দিবেন, তাহলে আমাদের কাজটা হয়ে যাবে। এবার আনগ্রুপ, আনগ্রুপ করার পর এক্সট্রা যে এলিমেন্টটা আছে, এক্সট্রা এলিমেন্টটাকে এখান থেকে ডিলিট করে দিবেন। ঠিক আছে, এরপরে যে দেখেন নিচের যে ইয়াটা আছে সেটা তৈরি করব। এটা জাস্ট এখান থেকে বৃত্ত দিবেন, এভাবে বৃত্ত নেওয়ার পরে আর জাস্ট এই বৃত্তটাকে একটা কপি করে এভাবে মুভ করে দিবেন। ঠিক আছে, তারপর হচ্ছে এটাকে সাবস্ট্রাক্ট করে দিলেই এই কাজটা হয়ে যাবে। ঠিক আছে, আচ্ছা, এরকম করবেন। ঠিক আছে, আচ্ছা, আচ্ছা, রাইট ক্লিক করবেন, রাইট ক্লিক করার পরে এটা হচ্ছে ট্রান্সফর্ম টু ডিফ্লেক্টে যাবেন, আমি এই ডিজাইনটাকেই ব্যবহার করবো আর কি। ওকে করে দেন, এরকম হবে। আচ্ছা, এইভাবে রাখবেন, রাখার পরে এইটাকে জাস্ট এইখানে দিবেন, হ্যাঁ। আচ্ছা, দুইটাকে সিলেক্ট করবেন, সিলেক্ট করার পরে এখান থেকে সাবস্ট্রাক্ট, তাহলে আমার এই ডিজাইনটা হয়ে যাবে, হ্যাঁ। এই যে এরকম হয়ে যাবে। আচ্ছা, এটাকে হচ্ছে এক্সপ্যান্ড করে দেন, এক্সপ্যান্ড করার পরে রিফ্লেক্ট করেন, রিফ্লেক্ট করে ঘোরায় ফেলেন। আচ্ছা, দেন হচ্ছে এটাকে আপনি এইখানে বসাই দেন। জাস্ট এরকম, হ্যাঁ। আচ্ছা, এরপর এটা কালার দিতে হবে, কালারটা এখানে যেটা দেওয়া আছে আমরা ওইভাবে করবো আর কি, কালারের স্পেসিফিকেশন দেওয়া আছে এখানে। এই যে এইভাবে কালারটা, তো আমরা লেগোর কালারটা একবার পরে করব। আচ্ছা, এরপর অন্য কাজগুলো করি, সেটা হচ্ছে আমাদের এই যে ইয়াটা আছে সেটা করতে হবে, মাঝের বৃত্তটা আমরা নিব, বৃত্তটাকে স্ট্রোক কালার দিয়ে নিতে হবে।
এরকম করবেন। আচ্ছা, এই যে উপরের অপশনগুলো কিভাবে তৈরি করবেন সেটা হচ্ছে যে আমাদের ইয়েটা মানে করাই আছে, লাইন এখানে একটা আছে কিন্তু যে পূর্বে কাজ করছিলাম, এই যে জিগজ্যাগ করবেন। জিগজ্যাগ করার পরে এটাকে হচ্ছে এখানে রেখে দেই, জাস্ট এরকম করবেন, ঠিক আছে? হ্যাঁ, এরকম করবেন। করার পরে আপনি এই পাথফাইন্ডার থেকে এখানে ডিভাইডেড করে দিবেন, আনগ্রুপ যেটা দরকার আমরা সেটা নিব। হ্যাঁ, আচ্ছা, এটা দেখা যাচ্ছে যে এইদিকে আছে রিফ্লেক্ট, ওকে, এরকম আছে। হ্যাঁ, আচ্ছা, এরকম করে ফেলবেন, ঠিক আছে? গ্রুপ, আচ্ছা, এটাকে এইখানে বসাই দেন, এই যে এরকম হবে। আচ্ছা, একটু কম বেশি হলে সমস্যা নাই, আপনারা করার সময় একটু ঠিক, আমি চোখে ম্যাপে করতেছি, আমার এই জিনিসটা একটু নেওয়া লম্বা হয়ে গেছে, ঠিক আছে? যার করে কিন্তু জিনিসটা সেভাবে মিলতেছে না। আচ্ছা, হোক, এভাবে রাখে দেন। আচ্ছা, এবার হচ্ছে আপনাকে কি করতে হবে, আর একটা এখানে হচ্ছে বৃত্ত নিতে হবে, এই যে আর একটা বৃত্ত এভাবে নিয়ে নিলাম। আচ্ছা, এবার এখানে লেখাটা তৈরির জন্য আমি জাস্ট এখান থেকে হচ্ছে এখানে একটা হচ্ছে আমি বৃত্ত নিব, ঠিক আছে? এইখানে একটা নিব, এখানে একটা গাইড নিব, এইখানে একটা গাইড নিব, ঠিক আছে? গাইড নেওয়ার পরে সবগুলোকে সিলেক্ট করবেন, সিলেক্ট করার পরে এই যে এই জায়গাগুলো কেটে দিবেন। কিভাবে কেটে দিবেন, আপনি হচ্ছে এখান থেকে সিজার টুলটা নেবেন, সিজার টুল নেওয়ার পরে জাস্ট এখানে এই যে ইন্টারসেক্ট লেখা যখন আসবে এখানে আপনি এভাবে কেটে দিবেন, সরি, অবশ্যই কিন্তু আমাদের স্টকের ঠিক মাঝখানে ক্লিক করতে হবে, না হলে কিন্তু এই যে এরকম অপশন চলে আসবে, ঠিক আছে? অবশ্যই স্টকের মাঝখানে ক্লিক করতে হবে, নাহলে হ্যাজার্ড হতে পারে। আচ্ছা, এবার এক্সট্রা এলিমেন্ট গুলো আমি এখান থেকে ডিলিট করে দিচ্ছি। আচ্ছা, এই, তোমরা যদি কথা বলো তাহলে এখানে ক্লাসটা ভিডিও করে তো আমার লাভ কি হলো? কথা যদি বলার দরকার হয় তো বাইরে গিয়ে বলো, পরে এসে ক্লাস করো। আচ্ছা, এরপর দেখা এই যে এগুলো তৈরি করবেন, এই যে এগুলো কিভাবে তৈরি করবেন, এটা হচ্ছে ওই যে দেখাই দিলাম তখন যে লাইন টুল দিয়ে করলেন, এইভাবে লাইন নিবেন, নেওয়ার পরে এখান থেকে জাস্ট স্ট্রোক থেকে আপনি এই যে ইউনিফর্মে যাওয়ার পরে এটাকে চেক করে দিবেন, ঠিক আছে? এরকম হয়ে যাবে। আচ্ছা, এটা অবশ্য আপনি ব্রাশ করতে পারেন, এই অবস্থায় আপনি ব্রাশ করতে পারেন, ব্রাশ করলে আরো কাজটা ইজি হয়ে যাবে। কিভাবে ব্রাশটা দেখাই দেই, তাহলে আরো ইজি হবে। কিরকম, আপনি এটা এভাবে নিবেন, নেওয়ার পরে জাস্ট এটা সিলেক্ট থাকা অবস্থায় আপনি চলে যাবেন ব্রাশ প্যানেল, এখান থেকে নিউ ব্রাশ, জাস্ট এখান থেকে আর্ট ব্রাশ করে ফেলবেন, ওকে করবেন, ঠিক আছে? এবার এটা থাকা অবস্থায় আপনি এভাবে ওকে করবেন। হ্যাঁ, ঠিক আছে, আরেকবার ব্রাশে যাবেন, নিউ ব্রাশ,
এখানে 8 ব্রাশ ওই করবেন। এবার হচ্ছে ডাইরেকশনটাকে জাস্ট এই যে এটা করে দিবেন, যেটা কাজ করবো আমরা সেটা। তাহলে দুই ধরনের আমাদের এখানে ব্রাশ তৈরি হয়ে গেল, ঠিক আছে। আচ্ছা, এবার যদি আমরা এখান থেকে ব্রাশ সিলেক্ট করে জাস্ট লাইন তৈরি করি, ব্রাশ সিলেক্ট করে দেই, এই যে দেখেন এরকম হচ্ছে, ঠিক আছে। তাহলে আমার কিন্তু ইজি হয়ে যাচ্ছে কাজটা। তাহলে কি করব, আমরা এইভাবে কি কাজটা করতে পারবো, ঠিক আছে। এইভাবে জাস্ট এখান থেকে ব্রাশ সিলেক্ট করে দেবো, এই যে যেটা সিলেক্ট করলে কাজ হচ্ছে সেটা আমরা সিলেক্ট করে দেবো, ঠিক আছে। আচ্ছা, এই যে এভাবে করে দিবেন। আচ্ছা, আর করার দরকার নাই, এইগুলোকে আপনি কি করবেন, জাস্ট হচ্ছে সিলেক্ট করে গ্রুপ করবেন, ঠিক আছে। একটু চোখের মাপে আর কি একটু এটার মেজারমেন্টটা ঠিক করে নেবেন। জাস্ট এটার উপরে রাইট ক্লিক করার পর ট্রান্সফর্ম টু রিফ্লেক্ট অপশন, দেন চেক ভার্টিক্যাল অপশন, দেন ক্লিক কপি, ঠিক আছে। এবার এটাকে আমরা জাস্ট এইভাবে মুভ করে দিব, এরকম হবে জিনিসটা, ঠিক আছে। এবার এখানে লিখতে হবে কপি শপ, কথাটা লিখতে হবে। কপি শপ, এটার ফন্টটা দিবেন হলো ওই যে ক্যালিবারি, ঠিক আছে, ক্যালিবারি বোল্ড, ঠিক আছে, ক্যালিবারি বোল্ড করে দিবেন। তাহলে আমার এটা যদি এটা ডিফল্ট ফন্ট এটা পাওয়া যাবে, ঠিক আছে। এটা উইন্ডোজের ডিফল্ট ফন্ট এটা পাওয়া যাবে আর কি, ঠিক আছে। আচ্ছা, এইভাবে আপনি এটাকে এভাবে দিয়ে দেন, এটা কোনো স্পেসিফিকেশন নাই, এভাবে বাড়াই দিবেন, ঠিক আছে। আচ্ছা, এরপর আমাদের এখানে একটা ব্যাকগ্রাউন্ড কালার তৈরি করা লাগতো, তা এটা এখানে বৃত্ত থেকেই তৈরি করা হয়তো, তো যেহেতু আমরা বৃত্তটা রেখে দিইনি, আর একটা আমরা এখানে তৈরি করব, ঠিক আছে। কালারটা আপাতত অন্য কালার দিয়ে করতেছি, পরে আমরা কালারগুলো চেঞ্জ করে দেবো, ঠিক আছে। আচ্ছা, আচ্ছা, এরকম রাখবে, ঠিক আছে। আচ্ছা, এরপর এখানে ইয়োর টেক্সট হেয়ার এই কথাটা লিখতে হবে, ইয়োর টেক্সট হেয়ার। এটা দেখেন, এটা হচ্ছে নরমাল ফন্ট আছে, আপনি এখান থেকে জাস্ট রেগুলার করে দিবেন, রেগুলার করে দেওয়ার পরে এখানে রাখবেন। ফন্টটা অনেক বড় হয়ে গেছে, এটাকে রিসাইজ করে বা ছোট করে দিবেন। আর ফন্টের গ্যাপ গুলো একটু বাড়াই দিবেন। এটা আবার শর্টকাটে হচ্ছে অল্টার চেপে ধরে রাইট অ্যারো চাপবেন, তাহলে দেখবেন এভাবে লিডিংটা বেড়ে যাচ্ছে, ঠিক আছে। অল্টার চেপে ধরে রাইট অ্যারো চাপবেন, অল্টার চেপে ধরে রাইট অ্যারো, ঠিক আছে, তাহলে কিন্তু এটা এরকম হয়ে যাবে, ঠিক আছে। আচ্ছা, এই যে এই ধরনের ডিজাইন আমি এখানে রেখে দিয়েছিলাম, এই যেগুলো লাগতেছে পরে, এরকম করে দিবেন, হ্যাঁ। এটা আপনি এখানে একটা গাইড নিতে পারেন, তাহলে আমাদের সেন্টারটা করতে সুবিধা হবে। এভাবে আর কি, এভাবে দেন। এই দুটো সিলেক্ট করে দেখেন মাঝখানে আছে কিনা, মাঝখানে করে দিবেন। আচ্ছা, এখানে দেখেন স্ট্রোক আছে, আমাদের ইফেক্টও কিন্তু থাকতে পারে, এখানে ব্রাশ আছে। এখন সর্বশেষ করতে হবে, যখন লোগোটা তৈরি হয়ে যাবে
এবার কি করতে হবে, আমাদের ইন্টারনেট লোগোটা আমাদের সিলেক্ট করতে হবে। সিলেক্ট করার পরে আমরা চলে যাব অবজেক্ট মেনু, দেন এক্সপ্যান্ড অ্যাপিয়ারেন্স। আচ্ছা, আবার দেখবো আমার এক্সপ্যান্ড অ্যাপিয়ারেন্স চালু আছে কিনা। আবার যাব আমরা অবজেক্টে। এখান থেকে আমাদের অবজেক্ট, অবজেক্ট বলতে কি এখানে আমাদের লেখা আছে, লেখাটাকে অবজেক্ট হিসেবে কাউন্ট করতেছে। ও বৃত্তের এটার মাথাগুলো একটু ইয়ে আছে তাই না, রাউন্ড আছে। ও আচ্ছা, এটা করবেন হলো তাহলে কিভাবে করবেন, এটা হচ্ছে জাস্ট এই যে এভাবে সিলেক্ট করবেন। সিলেক্ট করার পরে সরি, এটা হচ্ছে আপনি স্ট্রোক অপশনে যাবেন। স্ট্রোক অপশনে যাওয়ার পরে হচ্ছে, সরি এটা না, এই যে এটা রাউন্ড ক্যাপ, হ্যাঁ, এটা আপনি সিলেক্ট করে দিলে এই যে মাথাটা গোল হয়ে যাবে। হ্যাঁ, এইভাবে। আচ্ছা, দেন আপনি কি করবেন, এটাকে সম্পূর্ণ সিলেক্ট করে আপনি চলে যাবেন অবজেক্ট, অবজেক্ট থেকে এক্সপ্যান্ড অ্যাপিয়ারেন্স। আচ্ছা, আবার যাবেন অবজেক্টে, আবার অবজেক্টে যাওয়ার পরে এক্সপ্যান্ড। এখানে দেখেন আমাদের ফিলকে কিন্তু এক্সপ্যান্ড করতে হবে না। ফিলটা যেহেতু আমরা এখানে কখন করতে হয়, ফিল যদি আমরা ফিলের মধ্যে কোনো ইফেক্ট অ্যাপ্লাই করি, তো ফিলের মধ্যে কোনো ইফেক্ট কিন্তু এখানে অ্যাপ্লাই করা হয় নাই। এখানে অবজেক্ট আছে, অবজেক্ট মানে হচ্ছে যে ফন্ট আছে এখানে, এটা অবজেক্ট। স্ট্রোক আছে, ঠিক আছে। স্ট্রোকটা আমরা ইয়ে করা চেক রাখার পরে এখানে ওকে করব, তাহলে কি হয়ে যাবে, এটা ফিল হয়ে যাবে। এবার আমরা কি করব, এখানে ওই যে ম্যানুয়ালি আমরা কালার সিলেক্ট করতে পারি, ঠিক আছে, অথবা আমরা কি করি এটা হাইড করে দিব। হাইড করে দেওয়ার পর এটা পুরোটাকে সিলেক্ট করব, এটা ইয়া হয়ে যাবে। এখানে দেখেন এবার কি বলছে যে লোগোর কালারটা আলাদা দিতে বলছে, ব্যাকগ্রাউন্ডের কালারটা আলাদা দিতে। লোগোর কালার হচ্ছে R70, জি হচ্ছে 5 আর বি হচ্ছে 0। তাহলে আমরা এটা কি করব, আর হচ্ছে 70, বি হচ্ছে 5 আর জি হচ্ছে 0। তাহলে এটা এরকম হয়ে যাবে। এটা গ্রুপ করে রাখি। আচ্ছা, তারপর হচ্ছে ব্যাকগ্রাউন্ড, এই ব্যাকগ্রাউন্ডটাকে কি করতে হবে, 255, 155 আর 140 এইটা করতে হবে। হ্যাঁ, 255, 155 আর হচ্ছে 140। তাহলে ডিজাইনটা এরকম হয়ে যাবে। এবার পুরোটাকে সিলেক্ট করবেন, সিলেক্ট করে গ্রুপ করে ফেলবেন। আচ্ছা, পরের কাজ দেখেন, কোথায় ব্ল্যাক আছে, এখানে কোথাও নাই, ব্ল্যাক নাই তো, ব্ল্যাক নাই। আচ্ছা, এরপর কি করতে, অ্যালাইন দ্য ডিজাইন হরিজন্টাল লাইন সেন্টার এন্ড ভার্টিক্যাল লাইন সেন্টার টু দা ডিজাইন এরিয়া। ডিজাইন এই ব্যানারটা এরিয়াটাকে জাস্ট আপনি সিলেক্ট করবেন। সিলেক্ট করার পরেও আরেকটা কাজ আমাদের বাকি আছে, সেটা হচ্ছে লোগোটার মাপ দিতে বলছে। লোগোটার মাপ কত দিতে বলছে, 1270 বাই 1370। সেটা কিভাবে দিবেন, এখানে এই যে ট্রান্সফর্মে যাবেন। ট্রান্সফর্মে যাওয়ার পরে এখানে দেখেন মাপ পাবেন, এটা পিক্সেল দিতে বলছে। তো এখান থেকে আমরা মাপের এককটা পিক্সেল করে নিব। তারপর এখানে দিব হলো 1270 আর হচ্ছে কত, 1340। তো লোগোটা এরকম হয়ে যাবে। এবার এটাকে অ্যালাইন করে ফেলবেন। অ্যালাইনে যাবেন, এখানে অ্যালাইন টু আর্টবোর্ড, হরিজন্টাল ভার্টিক্যাল দুই দিকে হচ্ছে সেন্টার অ্যালাইন করে দিবেন। লোগোটা অটোমেটিক এটার মাঝখানে চলে আসবে, ঠিক আছে। আচ্ছা, হোয়াট নেক্সট, এখন এবার বলা আছে যে ইউজ টেক্সট কফি, এই কফি কথাটা লিখতে হবে। ফন্ট হচ্ছে টাইমস নিউ রোমান, স্টাইল বোল্ড, আর সাইজ হচ্ছে 520 পয়েন্ট। অ্যালাইন দ্য টেক্সট হরিজন্টাল অ্যালাইন সেন্টার এন্ড ভার্টিক্যাল অ্যালাইন টপ টু দ্য গাইডলাইন। কি করতে হবে, এই কপি কথাটা লিখে গাইডলাইনের সঙ্গে মাঝখানে এবং উপরের সঙ্গে সেন্টার করে দিতে হবে, ঠিক আছে। অ্যালাইন দ্য টেক্সট উইথ হোয়াইট কালার। তারপর টেক্সটটা কি করতে হবে, হোয়াইট কালার করতে হবে। তাহলে আমরা প্রথমে লিখবো হলো কপি কথাটা লিখতে হবে, COFFE। এই কথাটা হচ্ছে আমাদের ট্রিপল এফ হয়ে গেছে না। হ্যাঁ, এটা হচ্ছে আমাদের কি করতে হবে, ক্যারেক্টার প্যানেলে যাইতে হবে, এখানে টাইমস নিউ রোমান, ঠিক আছে, টাইমস নিউ রোমান বোল্ড। আচ্ছা, এখানে দিতে হবে মাপটা হচ্ছে 520 পয়েন্ট। আচ্ছা, 520 পয়েন্ট পড়ার পরে এটাকে আমাদের কি করতে হচ্ছে, যে হরিজন্টাল অ্যালাইন সেন্টার আর ভার্টিক্যাল টপ অ্যালাইন টু দা গাইডলাইন, ঠিক আছে। এই যে গাইডলাইনটা যে আছে এইটার সঙ্গে আমরা টপ অ্যালাইন করে দিব, এটা ম্যানুয়ালি করব, ঠিক আছে। অর্থাৎ লেখাটা গাইডলাইনের বাইরে যাবে না, ঠিক আছে, এরকম হবে। আচ্ছা, হোয়াইট কালার দিতে, আর এটাকে কি করতে হবে, হোয়াইট কালার দিতে হবে। আচ্ছা, এরপর কি বলছে, এরপর বলছে হলো নাও কপি এন্ড পেস্ট ইন ব্যাক দ্য টেক্সট। এই কি করে টেক্সটটাকে কপি এবং পেস্ট ইন ব্যাক করতে হবে। স্ট্রোক কালার ব্ল্যাক, ওয়েট হচ্ছে 28 পয়েন্ট, ক্যাপ রাউন্ড, রাউন্ড ক্যাপ এন্ড রাউন্ড জয়েন। এই ক্যাপ অপশনটাতে করতে হবে রাউন্ড ক্যাপ এন্ড রাউন্ড জয়েন।
তাহলে কি করব, এটাকে আমরা ফার্স্টলি হচ্ছে কপি করব, ঠিক আছে, কপি করব, তারপর হচ্ছে পেস্ট ইন ব্যাক করব। ব্যাক করার পরে এখানে স্ট্রোক করতে হবে। স্ট্রোকে কালারটা কি দিতে বলছে, ব্ল্যাক। আর পয়েন্ট কত দিতে বলছে, 28। তাই ব্ল্যাক তো ডিফল্ট কালার হিসেবে থাকবে। আর এখানে ক্যাপ সেটিং এ আছে, ক্যাপ সেটিং হচ্ছে রাউন্ড ক্যাপ এবং রাউন্ড জয়েন, এই দুইটা অপশন করে দিলে জিনিসটা এরকম হয়ে যাবে, ঠিক আছে। আচ্ছা, এরপর হচ্ছে লিখতে হবে টাইম, ইউজ টেক্সট টাইম। এটা ফন্ট স্পেসিফিকেশন টাইমস নিউ রোমান, স্টাইল বোল্ড, আর সাইজ হচ্ছে 256 পয়েন্ট। প্লেস দ্য টেক্সট বিলো দ্য প্রিভিয়াস টেক্সট ইন দ্য রাইট অ্যালাইন, ঠিক আছে। আমরা এর আগে যে টেক্সটটা তৈরি করলাম ওর রাইট অ্যালাইনে এই টেক্সটটা ওর নিচে বসাইতে হবে। ফিল কালার আর 200 পিস, জি 133, আর বি হচ্ছে 26। তাহলে কি লিখতে হবে, কি টাইম। আচ্ছা, এটার সাইজ হচ্ছে 256, 256 করে দিতে হবে। আচ্ছা, এটার কালারটা কি করতে বলছে, কালারটা করতে বলছে হলো 220, 133 আর 26। 220, 133 আর হচ্ছে 26। আচ্ছা, এটাকে জাস্ট অ্যালাইন করতে হবে এই লেখাটার রাইট সাইডে জাস্ট নিচে, ঠিক আছে, এইটা বলছে। আচ্ছা, এবার কি করতে বলছে, আচ্ছা, কপি এন্ড পেস্ট ইন ব্যাক দ্যাট টেক্সট, স্ট্রোক কালার হচ্ছে ব্ল্যাক, ওয়েট হচ্ছে 20 পয়েন্ট। ওই যে আগে যেভাবে করলাম এইভাবে আমাদের এটা করতে হবে। তো কি করতে হবে, এই যে কপি পেস্ট ইন ব্যাক, আর স্ট্রোকটা দিতে হবে হলো কত, 20 পয়েন্ট, তাই না, 20 পয়েন্ট। আর স্ট্রোক কালার হচ্ছে ব্ল্যাক, আর এটা রাউন্ড ক্যাপ আর রাউন্ড জয়েন করে দিব, ঠিক আছে। তাহলে জিনিসটা এরকম হয়ে যাবে, ঠিক আছে। আচ্ছা, এরপর লিখতে হবে ইউজ টেক্সট, এ কাপ অফ কপি ক্যান রিফ্রেশ ইওর হোল ডে, এই কথাটা লিখতে হবে। এ কাপ অফ কপি CN can REFRESH refresh your whole day, এই কথাটা লেখা আছে। এটার ফন্ট স্পেসিফিকেশন হচ্ছে এরিয়া টাইপ নিউ রোমান বোল্ড, সাইজ হচ্ছে 100 পয়েন্ট, সাইজ হচ্ছে কি 100 পয়েন্ট দিতে হবে। আচ্ছা, 100 পয়েন্ট দিলাম। আচ্ছা, তারপর কি করতে হচ্ছে, অ্যালাইন দ্য টেক্সট হরিজন্টাল অ্যালাইন সেন্টার আর ভার্টিক্যাল এন্ড বটম টু দ্য গাইডলাইন, ফিল দ্য টেক্সট। আচ্ছা, এখানে একটা জিনিস আমার মিসিং হয়ে গেছে, সেটা হচ্ছে কি এই টেক্সটটাকে দুই লাইনে করতে হবে, হ্যাঁ, এই জিনিসটা মিসিং হয়ে গেছে। আচ্ছা, টেক্সটটাকে আপনি দুই লাইন করবেন, ঠিক আছে। দুই লাইন করার পরে এটাকে সেন্টার লাইন করবেন, দুই লাইনে করার পরে সেন্টার লাইন করবেন, সরি, এখান থেকে তো অ্যালাইন না, ওই যে প্যারাগ্রাফে যাবেন, প্যারাগ্রাফ থেকে এই টেক্সট অ্যালাইন, এটা হচ্ছে, তারপর এটা হচ্ছে সেন্টার অ্যালাইন করবেন ভার্টিক্যালি, আর হচ্ছে এটাকে বটম লাইনের সঙ্গে গাইডলাইনের সঙ্গে বটম অ্যালাইন করবেন। এটা কিন্তু তাই দেওয়া আছে, দেখেন গাইডলাইনের সঙ্গে বটম অ্যালাইন করতে বলছে, ঠিক আছে। তারপর ফিল দ্য কালার হোয়াইট কালার, এটাকে হোয়াইট কালার করতে হবে, এই যে হোয়াইট কালার করে দিবেন, ঠিক আছে। আচ্ছা, এরপরে মানে কাজ শেষ, সেভ দ্য ডিজাইন, আশা করি বুঝতে পারছেন, ঠিক আছে। এই হলো আমার টোটালি এই ডিজাইনটা। যখন ডিজাইন আপনার কমপ্লিট হয়ে যাবে আপনি গাইডগুলোকে এখানে হাইড করে দিবেন। হাইড করে দেওয়ার পরে দেখবেন যে কোনো কিছু এখানে লক করা আছে কিনা, লক করা নাই, লক করা থেকে আনলক করবেন। তারপর সেটাকে পুরোটাকে সিলেক্ট করবেন। সিলেক্ট করার পরে যদি দেখেন যে এখানে ফুল অ্যান্ড ফাইনাল কোনো বানান আমার ভুল নাই, তাহলে আপনি কি করবেন, কন্ট্রোল শিফট ও, অর্থাৎ ক্রিয়েট আউটলাইন করে ফেলবেন, কন্ট্রোল শিফট ও। আচ্ছা, ক্রিয়েট আউটলাইন করবেন। আর বিভিন্ন ওয়েবসাইটে আপলোড করার জন্য আপনি যদি আপলোড করতে চান, তাহলে আপনি কি করবেন, এই যে এখান থেকে সেভ করবেন। আমি তো এখানে এআই মোডে সেভ করতে বলছি। তাই যদি কোনো যেমন ফ্রি পেজে যদি দিতে চান, তাহলে এটা কি ইপিএস করতে হয়, ঠিক আছে। ইপিএস করবেন, ইপিএস করার পরে ডেস্কটপে বা যে কোনো জায়গায় আপনি ফোল্ডার ক্রিয়েট করবেন। করার পরে হচ্ছে আপনি এটাকে হচ্ছে যে কোনো নাম দেন, ধরেন যে এক, ওই নামেই আবার আরেকটা কি করতে হবে, জেপিজি আমাদের রাখতে হবে, ঠিক আছে। আর এখানে কি করতে হবে, ইপিএস অপশনটাতে এখানে দেখেন 2020 অপশন যে দেওয়া আছে, এটা রাখা যাবে না। এটা করতে হবে কি, ব্যাকডেটেড ভার্সন দিতে হবে, হ্যাঁ, ইপিএস 10 করে দিবেন, ঠিক আছে। এদিকে আপনি টিপ কালারটা এখানে নান করে দিতে পারেন, না দিলেও কোনো অসুবিধা নাই, দেন ওকে করে ফেলবেন, ঠিক আছে। আচ্ছা, এবার কি করবেন আপনি, আহ, এটাকে
এক্সপোর্ট করবেন, এক্সপোর্ট থেকে হচ্ছে এক্সপোর্ট অ্যাজ এ যাবেন। তো এখানে এক্সপোর্ট অ্যাজ এ যাওয়ার পরে আমাদের হচ্ছে 6 MB নিচে আর কি কাজটা দেওয়া যাবে না, এইটা করতে হবে। তো এখানে দেখেন আমাদের ইয়ে আছে, তো এখানে আহ, আপনি এখানে লিঙ্ক তৈরি করে দিয়ে আহ, ইয়াটাকে আমরা যে আমাদের সাইজটা আছে এটা সাইজটা বাড়াই দিতে পারি, অথবা আমরা কি করতে পারি, আচ্ছা সাইজটা বাড়াই দেয়, এখানে আছে দেখেন 1728, তাই আমি এটাকে ধরেন যে 3728 দিয়ে দিলাম, ঠিক আছে। তাহলে কি হবে, নিচেরটা অটোমেটিক আছে, এখানে গ্রুপ করবে, ইয়ে করবেন, লিঙ্কটাকে খুলে দিবেন, তাহলে কি হয়ে যাবে, আহ, উপরেরটাতে ইয়ে চেঞ্জ করে নিচেরটাও চেঞ্জ হয়ে যাবে, ঠিক আছে। এভাবে আপনি কি করবেন, আপনি জাস্ট এখানে সেভ করে ফেলবেন। এখানে দেখেন 3 MB এখন চলবে, ঠিক আছে, 2 MBর উপরে হলেই কিন্তু কাজটা আমার হয়। তাহলে ওকে ওকে করে দেন, ওকে করে দেওয়ার পরে আপনি এখানে জাস্ট যে ফোল্ডারটা তৈরি করছেন ওখানের মধ্যে এই কাজটা আপনি রেখে দিবেন। নিউ ফোল্ডার কি জানি করলাম একটা, এটা, আচ্ছা, এখানে জাস্ট রেখে দিবেন। আচ্ছা, এই ডিজাইনটা আমার ফিডব্যাকে আপলোড করা আছে, নাহলে আপলোড করে দেখাইতাম, ঠিক আছে। এটা কিন্তু আপলোড করা আছে।